আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ দিয়ে ফুলকপি, বেগুন ও আলু দিয়ে রান্না করব। দেখুন আমি প্রথমে মাছটা কেটে নিচ্ছি সুন্দর করে। মাছটা কেটে নেওয়ার পরে সবগুলো মাছ আমি কেটে নেব। কেটে নিয়ে আমি যতটুকু রান্না করব সেটুকু মাছ নিয়ে নেব। নিয়ে আমি একটু হলুদ, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি মাখানো হয়ে গেছে, দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটু কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। দেখুন আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেলে মাছগুলো ভাজা হয়ে গেলে পরবর্তী আমি আরও কিছু মাছগুলো ভেজে একসঙ্গে তুলে রেখে দেব। মাছগুলো তুলে রাখার পরে আমি এই গরম করা তেলের পরেই, ভাজা তেলের পরেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি এরপরে তখন জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা এগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে এটা আমি পরে কষাবো। দেখুন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। সব মশলা দিয়ে এটা কষানোর পরে আমি একটু সামান্য পানি দিয়েও কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি ফুলকপি ও আলু এবং বেগুন কেটে রেখেছি ধুয়ে, সেগুলো দিয়ে আমি মশলার সাথে নেড়ে চেড়ে কষাবো। আমি কিছুক্ষণ ঢেকে রেখে আমি এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু পানি ঢেলে দেব ঝোলের জন্য। তারপরে কিছুক্ষণ ফুটে আসলে পরে আমি কাঁচামরিচ কুচি ছিটিয়ে দেব। কাঁচামরিচ ছিটিয়ে দেওয়ার পরে আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম, টমেটো উপর দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ এটা ঢেকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে যখন টমেটোগুলো হালকা নরম হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে, তখনই আমি এটা দেখুন আমি টমেটোগুলো একটু ডুবিয়ে দিয়েছি ঝোলের সাথে। এ পর্যায়ে টমেটোগুলো যখন একটু ঝোলটা ফুটে সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো সুন্দর করে উপর দিয়ে দিব। দেখুন আমি ঠিকই সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এই মাছগুলোকে একটু ছুন্নি দিয়ে ঝোলের সাথে ডুবিয়ে দিব, যেন ঝোলটা মাছের সাথে সুন্দরভাবে যায় এবং মাছের স্বাদটা ঝোলের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। দেখুন কিভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপর যে কিছুক্ষণ ফোটার পরে আমি তারপরে জিরা ভেজে গুঁড়ো করে রাখছিলাম, সেই জিরা ভাজা গুঁড়া আমি ওর উপর দিয়ে ছিটিয়ে দিব। নামানোর কিছুক্ষণ আগে আমি জিরা ভাজা গুঁড়ো এভাবে ছিটিয়ে দেব। দিয়ে 5 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে এবার এটা পরিবেশন করব।